এই আরে সালামি। আপনাদের কোনো অবস্থায় মনে হয় এই জাহের আলভির স্ত্রী ইকরা নিজে থেকে আত্মহত্যা করেছে? এখানে এমন একটি গেমস খেলা হয়েছে, ভিকটিমকে মারা হয়েছে, কিন্তু অবশেষে আত্মহত্যার নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে গণমাধ্যমে। ইকরাকে ঘিরে আমাদের হাতে এমন কিছু তথ্য এসেছে যা শুনলে আপনি আজ অবাক হতে বাধ্য হবেন। সর্বপ্রথম যদি আজ বলতে চাই, যদি মেনে নেওয়া হয় ইকরা সত্যিই সুসাইড করছে, কিন্তু কী কারণে সুসাইড করতে পারে এমন প্রশ্ন আপনাদের করা হলে সর্বপ্রথম নাম আসবে আলভির কারণে, তাই না দর্শক? কিন্তু এখানে আরও একটি চক্রান্ত রয়েছে, সেটা হলো ইকরা স্বামীর পরিবার। এই জাহের আলভির পরিবার থেকে তাকে মানসিক চাপ ক্রিয়েট করা হয়েছিল বেশিরভাগ সময়, এবং সেই সাথে ইকরার সাথে অল টাইম খারাপ ব্যবহার করা হয়েছিল। একদিকে স্বামী আলভি অন্য কারো হতে চলেছে, আর অন্যদিকে নিজের সংসার সুখ নিয়ে স্বামীর মায়ের সাথে ইকরার একের পর এক দ্বন্দ্ব লেগেই রয়েছে। সূত্রের রেশ ধরে জানা যায় ইকরার দেবরের সাথে ইকরার কিছু একটা হয়েছে। তা না হলে ইকরার মৃত্যুর পর জাহের আলভির ছোট ভাই নেহাল কেন ইকরার শেষ জানাজায় আসেনি, এবং সেই সাথে জাহের আলভির মা এবং ছোট ভাই নেহাল এবং রিজিক ইকরার সন্তানকে কেন তার মায়ের শেষ জানাজায় আনা হয়নি, এমন প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না জাহের আলভির পরিবার। একজন মানুষ যদি ভুল সিদ্ধান্ত নিয়ে হলেও সুসাইড করে, তাহলে তার শেষ জানাজায় অন্তপক্ষে হলেও একজন মানুষের মানবিক দিক বিবেচনা করে যাওয়া উচিত তার শেষ জানাজায়, এবং ইকরার আদরের সন্তান রিজিককে তার মায়ের জানাজায় নেওয়া উচিত ছিল আলভির পরিবারের পক্ষ থেকে। কেন এমন অবিচার করল জাহের আলভির পরিবার ইকরার সাথে? যে মানুষ আজ চলে গেছে তাকে তো আর ফেরানো যাবে না, কিন্তু তার শেষ সময় যা করল জাহের আলভির পরিবার, তা একজন মুসলিম পরিবারের কাজ হতে পারে না। ইকরার বাবা মা তাদের মেয়েকে হারিয়ে ব্যাকুল হয়েছে, এবং তাদের এই ক্লান্তি লগনে ইকরার বাবা মায়ের পাশে এই অসময়ে জাহের আলভির পরিবারের পাশে থাকা উচিত ছিল, কিন্তু তারা ইকরার বাবা মায়ের পাশে না থেকে নিজেদের বাসা তালা বন্ধ করে রিজিককে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? তাদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ভয়ের কারণ রয়েছে, নয়তো তারা ইকরার পরিবারের সাথে কেন এমন করছে? সূত্র ধরে আরও জানা যায় জাহের আলভির ভাই নেহাল ইকরার সাথে নাকি একসাথে বড় হয়েছে, কিন্তু ইকরার 14 বছর সংসার জীবনে তারা আসলে কেমন ছিল যে ইকরার শেষ জানাজায় উপস্থিত হওয়ার সময় পেল না ইকরার দেবর নেহাল। এই নেহাল আলাভোলা মনে হলেও সে ভিতরে ভিতরে শয়তানের হাড্ডি, যাকে ঠান্ডা মাথার খেলোয়াড় মনে হচ্ছে। আজ ইকরা নেই, কিন্তু ইকরার সংসার জীবনে কি একটু মায়া নিজের জন্য তৈরি করতে পারেনি স্বামীর পরিবারের কাছ থেকে? চলুন ইকরার চাচার একটি ভিডিও ফুটেজ দেখে আসা যাক। এটা সকল মহলকে উনি এটাই জানাইতে চায়। আর আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পেলাম মিডিয়ার ভাইদের প্রচারের কারণে, সেটা হচ্ছে যে হচ্ছে আপনার আলভির পরিবারের কেউ কি হচ্ছে আপনার ইকরা নামে যে বোনটা মারা গিয়েছে তার জানাজায় অংশগ্রহণ করেছিল? না না, কেউ অংশগ্রহণ করে নাই, তারা সবাই চলে গেছে। ওই বাসা ছিল অন্যখানে, যেখানে থাকতো ওইখানে নাম্বারও তারা রেসপন্স করে না। তো যে আপনারা শোকাহত একটা পরিবার, সেই পরিবারের সঙ্গে আলভিদের একটা সুসম্পর্ক ছিল, আলভিদের হচ্ছে আপনার একটা সন্তানও ছিল সেই পরিবারে, সেই নাতি নুতকারের দিক তাকিয়ে হলেও তাদের প্রতি কি কোনো সহানুভূতি আপনাদের দেখায় নাই? যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তারা জানাজায় অংশগ্রহণ করেন নাই? তারা ডিপেন্ড করেছে তাদের ভাই তাদের ছেলেকে। তারা অন্যায়টাকে তার ফ্যামিলি সাপোর্ট করেছে এমনটা বলতে চাচ্ছে না? তারা ডিপেন্ড করছে নিজেদেরকে, এইটা ভুল করেছে। এটা অনেক সময় আসলে দেখেন ভুল তো মানুষই করে, তো তারপরে যেহেতু তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছে, থাকে না যে মানুষ সব ভুলভ্রান্তি ভুলে অন্তত জানাজায় অংশগ্রহণ করে। আপনার হচ্ছে আলভির পরিবার থেকে কি এমন কোনো কেউই জানাজায় অংশগ্রহণ করে নাই? না, কেউ করে নাই। আসলে এটা খুব দুঃখজনক একটা ব্যাপার। এটা এবং তার শাশুড়ি, তার মা যে মানসিক নির্যাতন করেছে, সেই মানসিক নির্যাতন তার পথ বেছে নিয়েছে। কত বছর বিয়ে হয়েছে ইকরার সাথে? 14 বছর, 15 বছর পড়েছে। বাচ্চা আছে? একটা বাচ্চা আছে, 5 বছর বয়স। আচ্ছা, এই যে তাদের ভিতরে দেখছি আমরা ফেসবুকে মিডিয়ায় দেখলাম যে তাদের ভিতরে অনেক মানে সুখী তারা মানে তিথি নামে একটা মেয়ে সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল বলে আমি জানতে পারছি পরে। তো এই সমস্ত কারণে হয়তো সে এই সমস্ত মিডিয়া দেখতে পাচ্ছি। যে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এটা কি তার সঠিক পথ? এটা কখনো সঠিক পথ, আত্মহত্যা কখনো সঠিক পথ হইতে পারে না, এটা কখনো সঠিক পথ না। একটা মানুষ যখন আত্মহত্যার পথ বেছে নেয়, যখন আর মানুষের আসলে কিছু করণীয় থাকে না, নিজের সঙ্গে যুদ্ধ করে যখন একটা মানুষ নিজেকে আর মানিয়ে নিতে পারে না, তখনই কিন্তু আসলে মানুষ সুসাইডের একটা সিদ্ধান্ত নেয়। আর পৃথিবীতে প্রতিটা মানুষ কিন্তু সব সময়ের জন্য চায় আমি কিভাবে বেঁচে থাকবো,
পৃথিবীর এই মায়া থেকে কিন্তু কেউ চলে যেতে চায় না। যেহেতু ইকরা নামে যে বোনটা চলে গিয়েছে, হয়তোবা তার মনের মধ্যে অনেক চাপা কষ্ট ছিল, যেটা হয়তোবা তার আত্মীয় স্বজন বা তার পরিবারও জানতো না, সে হয়তোবা কাউকে বোঝাতেও পারে নাই। তো আমরা একটা জিনিস আপনার হচ্ছে ইকরা নামের যে বোনটা আমাদের মাঝে আর নাই, তার চাচা যেটা বলছেন যে হচ্ছে কোনো উপর মহলে কারণে যেন এই ইকরা যিনি মারা গিয়েছে তিনি আর তো আমাদের মাঝে ফিরে আসবে না, কিন্তু তার সন্তান যেন দেখে যেতে পারে যে না, এই দেশে এখনো আইনের সুবিচার আছে। এটাই আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে উনি দেশবাসীকে জানাতে চাই, আইনজীবীদের জানাটা অমানবিক হয়েছে বলে আমরা মনে করি। আর এখানে আমার মনে হয় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কেননা একটা মানুষের সাথে একটা মানুষের যতই শত্রুতায় থাক না কেন, একটা মানুষ মৃত্যুবরণ করার পরে আমার মনে হয় আর কোনো শত্রুতায় থাকে না। অন্তত সেই মানুষটাকে আমার মনে হয় যে হচ্ছে জানাজা সম্পূর্ণ করা উচিত বলে আমরা মনে করি, যেহেতু আমরা মুসলিম। তো আপনারা যারা সাংবাদিক ভাই আছেন তারা হয়তো বা মনে করেন যে না, একটা মানুষের সাথে যতই শত্রুতা থাক না কেন, একটা মানুষ মারা গেলে তার সাথে আর কোনো শত্রুতা কারো থাকে বলে আমরা অন্তত মনে করি না। সাংবাদিক ভাই আপনারা কি মনে করেন? না, এত কিছু দেখার পর এখানে একটি কথা আজ না বললেই নয়, সেটি হলো ইকরা ও জাহের আলভির পরিবারে হঠাৎ এত দূরত্ব বেড়ে গেল কেন। সোশ্যাল মিডিয়া বরাদে জানা যায় ইকরা ও জাহের আলভির মা ও ভাই নেহাল সহ তারা বিগত অনেক বছর একসাথে একই বাসায় ছিল, কিন্তু হঠাৎ করেই কেন জানি গত 1 বছর ধরে ইকরা ও তার শাশুড়ি ও দেবর নেহালকে আগের বাসায় রেখে ইকরা 1 বছর হলো নতুন বাসায় উঠেছে। কি এমন তাদের সংসারে ঝামেলা ছিল যে ইকরা মতো লাজুক মেয়েদের সাথে আলভির পরিবারের দ্বন্দ্ব, যা প্রকাশ না করলে আসলে ভিতরের গল্পটা বোঝা আসলেই মুশকিল। ইকরা খারাপ তর্কের খাতিরে মেনে নিলাম, কিন্তু আলভির পরিবার তো ভালো। কিন্তু আলভির ছোট ভাই নেহাল কেন এই ইকরার জানাজায় রিজিককে নিয়ে গেল না? কি এমন খারাপ কাজ করেছে ইকরা এই দেবর নেহালের সাথে যে তার শেষ জানাজায় যেতে পারেনি রিজিককে সাথে করে নিয়ে এই নেহাল? এখানেই কিন্তু কিছু একটা অদৃশ্য শক্তি কাজ করছে, কিন্তু আমরা এই চোখ দিয়ে দেখতে পারছি না। এই ইকরার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। তাদের পরিবারের পাশে যাওয়া আসা থাকলে, তাদের নাতি রিজিককে দেখলে তাদের নেই হারানোর কষ্টটা একটু হলেও ভোলার চেষ্টা করত ইকরার বাবা মা। আপনারা আমার পার্সোনাল লাইফ, আমার পাস্ট লাইফ এখানে টাইনেন না, টানেন জিনিসটা অনেক নোংরা হয়ে যাবে, জিনিসটা অনেক জঘন্য হয়ে যাবে। আমি চাচ্ছি না এরকম ম্যাসাকারের মধ্যে আরো এক্সট্রা কিছু অ্যাড হোক। সামওয়ান টুক হার লাইফ। এখানে আসলে আমার পাস্ট রিলেশনশিপটা টান দিয়ে জিনিসটাকে আরো জোরালো করার কোনো প্রয়োজন নাই। এতটুকু বিবেক, এতটুকু জ্ঞান আশা করি আপনাদের আছে, আপনারা যথেষ্ট শিক্ষিত মানুষ। সো ডোন্ট ডু দ্যাট। আর যারা বলতেছেন যে আমি মূল হোতা, আমি মেইন কালপ্রিট, এখানে আমাকে রিমান্ডে নিলেই সবকিছু বের হয়ে আসবে এন্ড এভরিথিং, এতটুকু বলবো। দেখেন, ভাবি আমার লাইফে কি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে এটা সবাই কম বেশি জানে। লাইক আমি আগেও বলছি, এখনো বলতেছি, শি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, শি ওয়াজ মাই সেকেন্ড মাদার, শি ওয়াজ মাই সিস্টার ইন ল। সে জাস্ট আমার ভাবি অথবা এরকম কোনো সম্পর্ক না। তার সাথে আমার কিরকম সম্পর্ক হয়েছে সেটা ভাবির ফ্যামিলিরা দেখছে, সেটা আমার ফ্যামিলি দেখছে, ফ্রেন্ডসরা দেখছে, সবাই দেখে আসতেছে যে আমরা ছোটবেলা একসাথে বড় হয়েছি। ফার্স্ট অফ অল, ভাইয়া ভাই বাসা চেঞ্জ করছে 1 বছর আগে। 1 বছর উপর হয়ে গেছে তারা বাসাটা চেঞ্জ করছে। আর ভাইয়া ভাবির বাসা থেকে আমাদের বাসায় হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগে, রিক্সায় গেলে 5 থেকে 10 মিনিট সময় লাগে। সো তারা, আমরা আশেপাশে অথবা ক্লোজ ডিস্টেন্সে আমরা থাকি না। আমরা হ্যাপিলি বাসাটা আলাদা করছি এন্ড উই ওয়ার লিভিং আওয়ার লাইফ পিসফুলি। সো এখানে আসলে আমাকে অ্যাড করা অথবা আম্মুকে অ্যাড করা, এটা পুরোটাই বোকামি। কিন্তু অনেক কথাই বলতেছি, আম্মুর বিষয়টা আমি ছোট্টভাবে একটু অ্যাড করি। দেখেন, প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা বউ শাশুড়ির মধ্যে কম বেশি ঝগড়া থাকে। যারা আপনারা বিয়ে করছেন, যাদের শাশুড়ি আছেন এভরিথিং, তারা জিনিসটা রিলেট করতে পারবেন। কিন্তু জাহের আলভির ভাই নেহাল তার মাকে ও ইকরার সন্তান রিজিককে নিয়ে চোর পুলিশ খেলছে, যেটা এই দেশের মানুষের চোখে জাহের আলভির পরিবার দোষী না হলেও এখন দোষী মনে হচ্ছে তাদের কর্মকাণ্ডে। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, ইকরা কি এখানে আসলে সুসাইড করেছে, নাকি ইকরার মৃত্যুর পিছনে কোনো এক কালো শক্তির হাত রয়েছে? আর যদি সেই কালো শক্তিই থেকে থাকে, তাহলে এই মাস্টার মাইন্ড কি আসলেই জাহের আলভির ছোট ভাই নেহাল নাকি? জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত এই বিষয়ে আমাদেরকে কমেন্ট করে। সত্যি বলার চেষ্টা করেছি এই ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিউজ ডেস্ক, ট্রেন্ডস নিউজ 69।